নমস্কার বন্ধুরা, আমি চন্দ্রিমা। আজকে আমরা চলে এসেছি আগ্রাতে। আগ্রা ফোর্ট স্টেশনে আমরা নেমে গেছি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে পাশে আমার বন্ধু হয়ে থেকো। স্টেশনের কাছেই আমরা খুব সুন্দর একটা মসজিদ দেখলাম। এবার বাইরে বেরিয়ে এলাম। এখান থেকে আমরা অটো করে যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে। অটো ভাড়া পড়ছে পার হেড 30 টাকা করে। আমরা 5 জন ছিলাম এই অটোতে। তারপর এখানে রিসেপশানে চলে এলাম এবং রিসেপশান থেকে একবার ডাইরেক্ট রুমে চলে এলাম। রুমটা বেশ সুন্দর। আমাদের হোটেলটার নাম হচ্ছে জালসা। আর এখানে সমস্ত কিছু আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো, ফোন নাম্বার সহ। হোটেলটা বেশ সুন্দর, আমাদের তো খুবই ভালো লেগেছিল। আমরা একটু পরে রেডি হয়ে বাইরে চলে এলাম। ব্রেকফাস্ট করে আমরা অটো করে চলে গেলাম তাজমহলের উদ্দেশ্যে। এখানে পার হেড 20 টাকা করে আমাদের নিয়েছিল। আর তাজমহলের একবারে বাইরে আমাদের অটো রেখে দিল। ভেতরে এই অটো অ্যালাউড নয়, এই ধরনের গাড়িগুলো ভেতরে চলে। এগুলো পার হেড 25 টাকা করে আমরা তাজমহলের একবারে কাছাকাছি পর্যন্ত পৌঁছে দেয়। তো এখানে লাইন দিয়ে দাঁড়ালে পরপর এই গাড়িতে করে আমরা ওখানে চলে যেতে পারি। আবার কেউ কেউ হেঁটেও যাচ্ছে, কিন্তু দেখলাম যেতে যেতে বেশ যথেষ্ট দূরত্ব আছে, তাই আমরা সকলে গাড়িতে উঠে গেলাম। আমাদের সাথে বেশ কয়েকজন বয়স্ক মানুষ ছিল, তাই আমরা চেষ্টা করছিলাম সবসময় একসাথে থাকতে, যাতে তাদের কোনো অসুবিধে না হয়। তবে এখানেও না হুইল চেয়ারের ব্যবস্থা ছিল, কিন্তু আমাদের যাতে যারা ছিল তাদের হুইল চেয়ারের দরকার হয়নি। তাই আমরা এখানে একসাথে দাঁড়িয়ে তারপরে তাজমহলের যে টিকিট, মানে ভেতরে ঢোকার যে টিকিট, সেটা কাটার জন্য আমরা টিকিট কাউন্টারের কাছাকাছি গেলাম। এখানে দুটো জিনিস দিল, একটা হচ্ছে কয়েন মতো, আরেকটা হচ্ছে এমনি কাগজের টিকিট। তো সেই কাগজের টিকিট আর কয়েন দুটোই বলল হাতে রাখতে। তো আমরা এইটা নিয়ে ভেতরের দিকে এগিয়ে গেলাম আস্তে আস্তে। আর আমরা ঢুকেছিলাম ইস্ট গেট দিয়ে। দেখতেই পাচ্ছ এখানে ইস্ট গেট আছে, আরও 4টে গেট আছে, কিন্তু আমরা ঢুকেছিলাম ইস্ট গেট দিয়ে। গেটটাও সুন্দর, ভীষণই সুন্দর, মানে মোগল সাম্রাজ্যে যেন পৌঁছে গিয়েছিলাম। তো এইভাবে আমরা ইস্ট গেট দিয়ে ভেতরে ঢুকে গেলাম। ঢুকে যাওয়ার পর এই যে এই জায়গাটায় কাগজের টিকিটটা লাগলো, কাগজের টিকিটটা ওরা নিয়ে নিল, কয়েনটা আমাদের সাথে থাকলো। তো এইভাবে আমরা ভেতরে ঢুকে গেলাম। ঢুকে যাওয়ার পর আস্তে আস্তে আমরা এগিয়ে চললাম তাজমহলের উদ্দেশ্যে। ডিসেম্বরের লাস্ট উইক, ওই জন্য বেশ চারিদিকে একটা বেশ ছুটির মেজাজ, তাই সবাই নিজের নিজের মতো করে বেড়াতে বেরিয়ে পড়েছে। তা আমরা তো দূর থেকে গেছি, কিন্তু লোকালও কিছু মানুষ এই দিন এখানে এসছে, যার জন্য তাজমহলের যথেষ্ট ভিড়। কিন্তু ভিড় হলেও কোনো অসুবিধা নেই। চেকিং করে আমরা আস্তে আস্তে আবার ভেতরের দিকে চলে গেলাম। কত জায়গায় যে চেকিং, কি বলবো, ঠিকই আছে। কিছু জিনিস রক্ষা করতে গেলে এইভাবেই সংরক্ষণ করা উচিত। তো আমরা দেখো একবারে কাছাকাছি চলে গেছি। আর এতটাই উঁচু না, জায়গাগুলো দেখতে দেখতে ভাবছি সত্যি মুঘল আমলের কী সুন্দর ব্যবস্থা। দেখো একবারে তাজমহলের কাছাকাছি চলে এসেছি। আর এই যে দেখছো গেটটা, এটা হচ্ছে তাজমহলের মূল ফটক। তো আমরা আস্তে আস্তে দেখো এই গালিচা বাগানটা দেখতে দেখতে যাচ্ছি, সত্যি অসাধারণ। মানে তাজমহলে কি যাব, তার আগেই যে সৌন্দর্যগুলো, প্রত্যেকটা জিনিস আমরা উপভোগ করতে করতে আস্তে আস্তে করে এগোচ্ছি। আর যতটাই এগোচ্ছি ঠিক ততটার থেকেই যে ছবিটা আসছে, সেটাই তোমাদের সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি। মুঘল আমলে সে অসাধারণ সৃষ্টিকে দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি। তাজমহলের ফটক, মূল দরজা। তো এখান দিয়ে আমরা আস্তে আস্তে এগিয়ে চললাম। মেরুন কালার, তার মধ্যে হোয়াইট, তার মধ্যে বিভিন্ন কালারের কাজ। নিজে নিজে দৃষ্টিভঙ্গি দিয়ে প্রত্যেকটা জিনিস উপভোগ করছে। আমরাও ভীষণ ভীষণ ভালো লাগছে চারিদিকটা দেখছি। এই কথা বলতে বলতেই দেখো একবারে তাজমহলের অনেকটা কাছাকাছি চলে এসেছি। আমরা না সব জায়গাটাই ভীষণ উপভোগ করতে করতে যাচ্ছিলাম। যা হোক করে দৌড়ে দেখে নিলাম, চলে এলাম। অনেকে যেটা করে সেটা আমরা একদমই করছিলাম না। কিছুটা যাচ্ছিলাম, দেখছিলাম, আবার থামছিলাম, আবার এগোচ্ছিলাম। এইভাবে তাজমহলে একটু একটু কাছে যাচ্ছিলাম। জলটা যেহেতু নিচে নীল রং করে দিয়েছে, মানে সেই দৃশ্যটাও অসাধারণ। সব কিছু মিলিয়ে না ভীষণ ভীষণ ভালো লাগছিল। কি অসাধারণ সৃষ্টি, মানে চারিদিকের অ্যাটমসফিয়ারটাই অন্যরকম। মানে নিজেকে কি বলবো, ভীষণ ভালো, ভীষণ লাকি লাগছিল যে পৃথিবীর সপ্তম আশ্চর্যের যে জিনিসটা, তার সামনে আমি দাঁড়িয়ে আছি। আমি না এইভাবেই নিজেকে বিচার করি।
তো দেখো একবারে কাছাকাছি চলে এসেছি। এরপর দেখলাম যে এখানে ভেতরে ঢোকার জন্য 200 টাকা এবং 250 টাকার দুটো টিকিট পাওয়া যায়। 250 টাকার টিকিটে একবারে ভেতরের দিকে ঢোকা যায়, আর 200 টাকার টিকিটে মোটামুটি ওপর থেকে সমস্তটা দেখা যায়। মমতাজ আর শাহজাহানের যে স্মৃতিসৌধ আছে সেটা আমরা দেখতে পাবো। তো আমরা 200 টাকার টিকিট কেটে নিয়েছিলাম। আর পায়ে দেখলে একটা কি সুন্দর ওদের কি বলবো প্লাস্টিকের মতো একটা জিনিস, ওটা জুতোর মধ্যে পরতে হয়েছিল। জুতো পরতে পারছিলাম কিন্তু জুতোর মধ্যে ওটা পরে নিতে হয়েছিল, তাহলে আর জুতো ছাড়তে হচ্ছিল না। তো বেশ ভালো লাগলো জিনিসটা। তো এইভাবে আমরা দেখো একবারে তাজমহলের কাছাকাছি চলে এসেছি। পাথরগুলো না জাস্ট আমি ধরে ধরে দেখছিলাম যে সত্যি কি অসাধারণ সৃষ্টি। আর যারা এটা সৃষ্টি করেছে তারা যাতে দ্বিতীয়বার এই সৃষ্টি করতে না পারে তার জন্য কিভাবে তাদেরকে আঙ্গুল কেটে পরে হত্যা করা হয়েছিল সেটাও নির্মম দৃশ্য চোখের সামনে ভাসছে। তবু যেটা পজিটিভ সেটাই সবসময় মনে রাখতে হয়। তো তাদের যে শিল্প সেগুলোই আমি মানে নিজের চোখ দিয়ে অসম্ভবভাবে অনুভব করছিলাম। এই জালিগুলো দেখো কি কাজ। আর এই কথা বলতে বলতেই আমি ভেতরে ঢুকে গেলাম। তা আমার মতো একজন মোবাইল দিয়ে ক্যামেরা অন করে ফটো তুলছিল, কিন্তু তার মোবাইল কেড়ে নেওয়া হয়েছিল। তো ভাগ্যক্রমে আমি মমতাজ ও শাহজাহানের যে স্মৃতিসৌধ সমাধি সেই জায়গাটার একটু ভিডিও করে আনতে পেরেছি তোমাদের জন্য, তোমাদের দেখালাম এই জায়গাটা। এবার আবার বাইরে বেরিয়ে এসেছি। বাইরে বেরিয়ে এসে দেখো কতটা ভিড়, কিন্তু খুব সুন্দরভাবে সেই জায়গাগুলো পুলিশরা খুব সুন্দরভাবে ব্যবস্থাপনা করছে যাতে সবাই সুশৃঙ্খলভাবে ব্যাপারটা উপভোগ করতে পারে। তো এই প্রত্যেকটা জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি বললাম না, প্রত্যেকটা জায়গায় যেন আমি অনুভব করার চেষ্টা করছি কি অসাধারণ সৃষ্টি। জালিগুলো দেখো। আর ভেতরের থেকে আরেকবার বেরিয়ে এসে আবার একবার ভেতরে ঢুকে গেছিলাম ওদের বলেই মনে হচ্ছে আরও দেখি আরও দেখি, যেন চোখ তৃপ্তি পাচ্ছিল না। তো এইভাবেই আমি প্রত্যেকটা জায়গা ভীষণ সুন্দরভাবে নিজের মতো করে অনুভব করছিলাম। দেখো তাজমহলের পাশ দিয়ে যমুনা নদী বয়ে গেছে, সেই আমরা বইয়ে পড়েছিলাম ইতিহাসের পাতাতে, আজকে সচক্ষে দেখছি। তবে এই নদীটা আরও কাছে ছিল, এখন আরও দূরে সরে গেছে। তারপরে এই কাঠের সিঁড়ি দিয়ে আমরা আস্তে আস্তে করে নেমে এলাম। দেখো জুতোয় কেমন ক্যাপগুলো পরানো আছে। তো এই কথা বলতে বলতেই দেখো আমরা আবার পুরো তাজমহল দেখে বাইরে বেরিয়ে আসছি। একবারে গেটের কাছাকাছি চলে এসেছি। এবার সেই কয়েনটা কাজে লাগলো, কয়েনটা দিয়ে আমরা আস্তে আস্তে বাইরে বেরিয়ে এলাম। ঠিক যে পদ্ধতিতে ঢুকেছিলাম সেই পথ দিয়ে আবার আমরা বাইরে বেরিয়ে এলাম। বাইরে বেরিয়ে আসার পর দেখছি একজন হুইল চেয়ারে একজন বিদেশিকে এক ভদ্রমহিলা নিয়ে যাচ্ছে। তো তখন মনে হচ্ছে সপ্তম আশ্চর্যের জিনিস দেখতে, পৃথিবীর সপ্তম আশ্চর্যের এক আশ্চর্য দেখতে এই ভদ্রমহিলা এত দূর থেকে এখানে এসছে। ভালো লাগলো যে আমাদের ভারতেরই তো জিনিস। তা আবার আমরা ইস্ট গেট দিয়ে আস্তে আস্তে করে বাইরে বেরিয়ে এলাম। তো সত্যি মনটা না ভরে গেছিলো, মনে হচ্ছে আরও কিছুক্ষণ থাকলে বোধহয় ভালো হতো। তো দেখো আমরা আস্তে আস্তে বেরিয়ে এলাম। আবার ওই গাড়িগুলো ছিল ইলেকট্রিকের, ওই গাড়িতে করে যেখানে আমরা গাড়ির থেকে উঠেছিলাম আবার সেই জায়গায় চলে এলাম গাড়িতে। এইভাবে কেউ কেউ আবার হেঁটেও এলো, কিন্তু হেঁটে আসতে যথেষ্ট সময় লাগে, তাই আমরা গাড়িতে এসে আবার বাইরে চলে এলাম। আবার এখান থেকে আমরা অটো ধরে যাব আগ্রা ফোর্ট। তাজমহল থেকে আগ্রা ফোর্টের উদ্দেশ্যে রওনা দিলাম, পৌঁছেও গেলাম। কিন্তু এখানে না আমাদের অটো ভাড়াটা একটু বেশি নিয়েছিল, 40 টাকা নিয়েছিল। আর বলেছিল একটা অন্য রাস্তা দিয়ে পৌঁছে দেবো, তাহলে আপনাদের খুব তাড়াতাড়ি ওখানে যেতে পারবেন। আর সত্যি আমাদের হাতে সময়টাও খুব কম ছিল, তাই তাদের কথায় রাজি হয়ে গেছিলাম। আমরা ওই 60 টাকা করে পার হেড 60 টাকা করে দিয়ে তবে আগ্রা ফোর্টে এসে পৌঁছলাম। এবং যখন পৌঁছলাম না তখন হয়ে গেছিলো 4:45। আর 4:45টার সময় আস্তে আস্তে টিকিট দেওয়া বন্ধ হয়ে যায় এবং 5টার মধ্যে গেট বন্ধ হয়ে যায়, এটা আমাদের জানালো ওখান থেকে। তো তাড়াহুড়ো করে আমরা আগ্রা ফোর্টের ভেতরে ঢুকে পড়লাম। পরন্ত বিকেলের আলো পড়ছে আর যেন মনে হচ্ছে সোনা দিয়ে গড়া। ভীষণ ভালো লাগছে এই কেল্লাগুলো দেখতে। আগ্রা ফোর্ট কি অসাধারণ সৃষ্টি, মানে শত্রুর কাছ থেকে নিজেদের রক্ষা করার জন্য কি চারিদিকে ব্যারিকেড। মানে প্রথমে ঢুকে দেখছি এবং দেখে ভাবছি
ওহ, কী সৃষ্টি! আমার মতো এরকম হাজার হাজার মানুষ ঢুকছে, দেখছে আর অবাক চোখে চারিদিকে তাকিয়ে রয়েছে। এখানেও যথেষ্ট সুরক্ষার ব্যবস্থা আছে এবং চেকিংও হচ্ছে। তো আমরা সমস্ত কিছু চেকিং পার করে আস্তে আস্তে ভেতরে ঢুকে গেলাম। ভেতরে যখনই ঢুকছি কেল্লাগুলো দেখছি কত উঁচু, কতটা উঁচু, মানে নারকেল গাছকেও ছাড়িয়ে গেছে, কত ফিট সেটাই মানে ভাবনার বিষয়। তারপরে এই যে রাস্তাটা, এই রাস্তাটা দিয়ে ঢালু একটা রাস্তা, তো এই রাস্তা দিয়ে আস্তে আস্তে করে আমরা ওপরের দিকে মানে মেন প্রবেশদ্বারের দিকে এগিয়ে গেলাম। সত্যি প্রত্যেকটা জায়গায় দেখছি কত দিনের পুরনো, অথচ কি নিখুঁত কাজ। সেই মুঘল সাম্রাজ্য আমি তো অন্তত প্রথম দেখলাম, সেই ইতিহাসের পাতার থেকে আজ নিজের চোখে দেখলাম। সত্যি এটা দেখারই জিনিস, না দেখলে জীবনে মনে হয় অনেক কিছুই যেন দেখলাম না। তো দেখো এই ভেতরে আমরা ঢুকে এসেছি, কি অসাধারণ সৃষ্টি, আর বাগানগুলো কি সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ হচ্ছে। আমাদের হাতে ভীষণই সময় কম ছিল, তার মধ্যেও আমরা কিন্তু খুব তাড়াহুড়ো করে কোনো কিছুই দেখিনি, ভীষণ সুন্দরভাবে ধীরে সুস্থে বেশ সময় নিয়ে প্রত্যেকটা জিনিস নিখুঁতভাবে দেখে চলেছি। এবার আরেকটু ভেতরে ঢুকলাম, তো দেখলাম এখানে বাগানগুলো আরও অন্য রকমভাবে যেন সাজিয়েছে। কি সুন্দর একটা মানে জ্যামিতিক আকারে দিয়ে তারপরে বাগানগুলো কি সুন্দরভাবে সাজিয়েছে, খুব ভালো লাগছিল। আর মাঝখানে সাদা পাথরের কাজ, কী বলবো, প্রত্যেকটা জায়গায় সত্যি মানে মুগ্ধ হয়ে যাচ্ছি, এত সুন্দর লাগছে যে কী বলবো তোমাদেরকে, অসাধারণ। দেখো এবার ওপরে চলে এসেছি, ছাদের ওপরে এসেছি আমরা, এখান থেকে দেখছি কী সুন্দর লাগছে বলো, তাই না? ভীষণ ভালো লাগছে। আর তারপর দেখো সূর্যটা ডুবতে যাচ্ছে, তার আরেকটা দৃশ্য। আর এখানে হচ্ছে মিনা মসজিদ, এখানে শাহজাহান নামাজ পড়তেন, আর দুই দিকে ওদের যেরকম মুসলমানদের বলে, আর মাঝখান থেকে তাজমহলকে দেখতেন। এখান থেকেও তাজমহলকে দূর থেকে দেখা যায়। জানি না আমি ক্যামেরাতে কতটা আনতে পারবো, কিন্তু এখান থেকেও নাকি শাহজাহান তাজমহলকে দেখতেন, তার ভালোবাসার মানুষ ওখানে শায়িত হয়ে আছে সেটা তিনি দেখতেন। তারপরে দেখো এইভাবেই দেখতে দেখতে আস্তে আস্তে নিচে নেমে এলাম, আমাদের হাতে টাইম ভীষণ কম ছিল। তো তারপরে এই দেখতে দেখতে আস্তে আস্তে আমরা বেরিয়ে আসছিলাম। আর যে পথে গেছিলাম সেই পথে কিন্তু আমরা বেরোইনি, একটা অন্য পথে বেরোলাম। তাহলে কি হলো, ওই দিকটাও আমাদের দেখা হয়ে গেল। তো এইভাবে আমরা প্রত্যেকটা মানে ইতিহাসের পরতে পরতে যেন সমস্ত কিছু দেখতে দেখতে বাইরে বেরিয়ে এলাম। এবং বাইরের একটা দোকানে আমি দেখলাম এরকমভাবে ওরা তাজমহলটা 6 লাখ টাকা দিয়ে তৈরি করেছে, কি অসাধারণ না? সেটাও আমি ক্যামেরাবন্দি করে নিয়ে এলাম। আর পরের দিন আমরা এই ব্রেকফাস্ট খেয়ে আবার ট্রেনে উঠলাম এবং গেলাম মথুরা বৃন্দাবনের উদ্দেশ্যে। টাটা বন্ধুরা।